রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল। পাহাড়ের গায়ে আগুন জ্বলছিল, কিন্তু হাওয়ার কোনো শব্দ নেই। মেয়েটা প্রার্থনার মতো হাত জোড় করেছিল। সে জানতো পালানোর আর সময় নেই। হঠাৎ তার কাঁধে ঠান্ডা আঙ্গুল। পেছনে তাকানোর আগে ফিসফিসের শব্দ, তুই তো আমাকে ডেকেছিলি। তার চোখ যেন ভয়ে জমে গেল, কারণ সে বুঝে গেল এই দানব বাইরে থেকে আসেনি। এটা বহু বছর ধরে তার এই ছায়া ছিল, আর ছায়া কখনো মানুষের শরীর ছেড়ে থাকে না। নমস্কার বন্ধুরা, আমি মাখন। আমার গল্প শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম ধরনের গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে।